বর্তমানে অনলাইনে আপনি যদি ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান, সে অ্যাপ্লাই আপনি কীভাবে করবেন, তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে তার সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি এই প্রসেসটি আপনার হাতে স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন এবং কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন। প্রসেসটি অ্যাপ্লাই করার জন্য প্রথমেই যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে লিখতে হবে জন্ম মৃত্যু। এই জন্ম মৃত্যু লিখেও আপনি সার্চ করতে পারেন, কিংবা জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এ লিখে আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন আপনাকে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানোর পর পাশে আপনি একটি অপশন দেখতে পারবেন, 3 ডট বা 3 লাইন একটি অপশন থাকবে। সেই 3 ডট অ্যান্ড 3 লাইনের অপশনের ওপর ক্লিক করলে আপনার পাশে আবারও 4টি অপশন শো করবে। এখানে আপনি চলে আসবেন 3 নম্বর অপশন সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করলে আপনার সামনে যে সেই সার্ভিসগুলো অনলাইনে প্রোভাইড করা হচ্ছে সিটিজেন অর্থাৎ সাধারণ লোকের জন্য, সেগুলি আপনি দেখতে পারেন। যেমন বার্থ সার্টিফিকেটের জন্য, ডেথ সার্টিফিকেটের জন্য ফর্ম এবং ইম্পর্টেন্টলি আমরা যেহেতু ডেথ সার্টিফিকেটের জন্য আজকে অ্যাপ্লাই দেখাবো, তাই ডেটের ওপর ক্লিক করব। ডেটের ওপর ক্লিক করার পর এখানে অপশন পেয়ে যাবেন হাউ টু অ্যাপ্লাই। এখানে আপনি ইউজার গাইডটা দেখতে পারবেন এবং অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন আপনাকে ক্লিক করতে। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করলে এখানে আপনার একটি এন্টার মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপি করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনার সামনে রেজিস্ট্রেশনের ফর্মটি অন হয়ে যাবে, অর্থাৎ এই ফর্মটিকে আপনার করতে হবে। এখানে আপনার রিপোর্টিং ডেটটি দেখতে পারবেন, আপনি কবে অ্যাপ্লিকেশন করছেন এবং যে মোবাইল নাম্বারটির মাধ্যমে আপনি লগ ইন করেছেন বা রেজিস্ট্রেশন করার চেষ্টা করছেন সেই নাম্বারটি এখানে দেখতে পারবেন। তারপর চলে আসবেন একটি অপশানে অ্যাপ্লিকেশন রিলেশনশিপ উইথ ডিসচার্জ, মৃত ব্যক্তির সাথে আবেদনকারী সম্পর্ক। আপনার যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীকে রাখতে পারেন, যদি স্ত্রী মারা যায় স্বামীকে রাখতে পারেন। এখানে আপনি সেটি চুজ করে নেবেন, ফাদার মাদার সাপোজ না আদার্স, যেটি হবে। আদার্স যদি আপনার ছেলে কিংবা মেয়ে হয় তাহলে আদার্স অপশানে ক্লিক করবেন। সেকেন্ড অপশানে চলে আসবেন নেম অফ অ্যাপ্লিকেশান। এখানে যে সম্পর্কটি দিলেন সেই সম্পর্কের এখানে নামটি বসিয়ে দেবেন, সমস্ত ক্যাপিটাল লেটার লিখবেন এবং ফুল নেমটি লিখবেন। লেখার পর আইডি গ্রুপের এখানে আইডিটি আপনি এখানে ক্লিক করে দেখে নেবেন আপনি আধার কার্ড দিতে চাইছেন না ভোটার কার্ড দিতে চাইছেন না রেশন কার্ড দিতে চাইছেন। যেটা আপনি দিতে চাইছেন সেটাকে আপনি চুজ করে নেবেন। চুজ করার পর আইডি নাম্বারটি এখানে বসিয়ে নেবেন, অর্থাৎ আধার কার্ড চুজ করলে আধার কার্ড নাম্বারটি, ভোটার কার্ড চুজ করলে ভোটার কার্ড নাম্বার বসিয়ে নেওয়ার পর এখানে সেই আইডি প্রুফটা আপলোড করে দেবেন। অবশ্যই 250 কেবির মধ্যে রাখবেন বা 200 কেবির মধ্যে রাখবেন। পিডিএফ ফরম্যাট করে নেবেন, ফরম্যাট করে এখানে আপনি আপলোড করে দেবেন। আপলোড করার পর নিচে অপশানে চলে আসবেন মৃতের তথ্য, অর্থাৎ যিনি মারা গেছেন তার তথ্যগুলি এখানে ফিল আপ করতে হবে। ডেট অফ ডেথ অর্থাৎ মৃত্যুর তারিখ, সেই মৃত্যুর তারিখটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর জেন্ডার অর্থাৎ লিঙ্গ, মেল ফিমেল না আদার্স, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এজ অর্থাৎ যে মৃত ব্যক্তি আছে তার এজ এখানে ইয়ার্স হিসাবে করে নেবেন। ইয়ার্স হিসাবে করে নেওয়ার পর এখানে কত সালে মারা গেছে আপনি আধার কার্ড দেখে আপনি ক্যালকুলেট করে নেবেন। তারপরে চলে আসবেন পরের অপশানে ফার্স্ট নেম, মৃত ব্যক্তির ফার্স্ট নেমটি এখানে বসিয়ে নেবেন ক্যাপিটাল লেটারে। মিডল নেম থাকলে মিডল নেম দিয়ে দেবেন এবং লাস্ট নেমটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর টাইপ প্রুফ অফ আইডি অর্থাৎ মৃতের টাইপ অফ প্রুফটা কি দিতে চাইছেন, আধার কার্ড দিতে চাইছেন, ভোটার কার্ড দিতে চাইছেন না খাদ্যসাথী দিতে চাইছেন, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সে আইডি নাম্বারটি আইডি প্রুফ নাম্বার অপশানে ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানেও সেই ডকুমেন্টসটি যেটি আইডি হিসাবে
বেছে নিয়েছেন সেই ডকুমেন্টসটিকে 250 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে করে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর প্লেস অফ ডেথ অর্থাৎ মৃত্যুবরণের স্থান, এই মৃত্যুবরণের স্থান আপনি এখান থেকে চুজ করে নেবেন, হসপিটাল, হোম না আদার্স। যদি প্রাইভেট হসপিটালে মারা যায় তাহলে হসপিটালে চুজ করবেন। চুজ করার পর এখানে স্টেটটা অর্থাৎ রাজ্যটা এখান থেকে চুজ করবেন। তারপর ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে পরের অপশন চলে আসবেন আরবান, রুরাল, গ্রাম না শহরে, সেটা আপনি এখানে চুজ করে নেবেন। এখানে যদি আপনি ব্লক এলাকার বাসিন্দা হন তাহলে আপনি ব্লকটা সিলেক্ট করবেন। আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হন তাহলে বা মিউনিসিপ্যালিটি অপশানটি চুজ করে নেবেন। তারপর এখানে চলে আসবেন, সেই ব্লকের নামটি আপনি এখানে দিয়ে দেবেন। তারপর সেই গ্রাম পঞ্চায়েত নামটি এখানে দিয়ে দেবেন এবং হসপিটালটি আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি গভর্নমেন্ট হসপিটালে মারা গেছেন না প্রাইভেট হলে প্রাইভেটটি চুজ করবেন এবং সেখানে আপনি সেই নার্সিংহোমটা বা হসপিটালের নামটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পরের অপশানে চলে আসবেন মাদার ইনফরমেশন অর্থাৎ মৃতের মায়ে। যদি মৃতের মায়ের অ্যাপ্লিকেশন করার জন্য মৃতের মায়ের তথ্য দিতে চাইছেন তাহলে এগুলো আপনি বসিয়ে নেবেন। এটা কোনো মাইনরিটি নয়, এটা আপনি বসাতে পারেন না বসাতে পারেন। ফাদার্স নেম অর্থাৎ বাবার তথ্য আপনি এখানে বসাতে পারেন না বসাতে পারেন, কোনো রকম মাইনরিটি নয়, আপনি এটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতেও পারেন। তারপর চলে আসবেন পরের অপশানে সাপোজ ইনফরমেশন অর্থাৎ দাম্পত্য তথ্য। স্বামী স্ত্রীর যদি সম্পর্ক থাকে সেখানে আপনি এখানে সে স্বামীর ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম দিতে হবে। তারপর সেই ব্যক্তির ইমেল আইডি থাকলে সেই ইমেল আইডিটা বসিয়ে নেবেন। তারপর চলে আসবেন মোবাইল নম্বর, সেই ব্যক্তির মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং টাইপ অফ প্রুফটা এখান থেকে আপনি সেই ব্যক্তির কি আইডি প্রুফটা ব্যবহার করতে চাইছেন সেইটাই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই আইডি নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সেম প্রসেসভাবে পিডিএফ আকারে 200 বা 250 কেবির মধ্যে আপনি করে নেবেন পিডিএফটা। তারপর আপলোড করে দেবেন। আপলোড করার পর অ্যাড্রেস অফ ডিসিজ অ্যাট দ্য টাইম অফ ডেট, মৃত্যুবরণের সময় মৃত্যুর ঠিকানা অর্থাৎ সেই ঠিকানাটা আপনি বসে নেবেন আধার কার্ড দেখে। বাড়ি নাম্বার থাকলে বাড়ি নাম্বার দিয়ে দেবেন, গৃহ হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দিয়ে দেবেন, স্ট্রিট বা রাস্তার নাম থাকলে এটা দিয়ে দেবেন। যদি না থাকে এটি আপনি 3টে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। তারপর চলে আসবেন লোকালিটি বা পোস্ট অফিস অঞ্চল, আপনার পোস্ট অফিসটা আপনি এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর অপশানে চলে আসবেন রাজ্য অর্থাৎ স্টেটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে রুরাল না আরবান সেটি আপনি যদি ব্লক এলাকার বাসিন্দা হন ব্লকটা সিলেক্ট করবেন। যদি আপনি ইউনিভার্সিটি এলাকার বাসিন্দা হন তাহলে আপনি ইউনিভার্সিটি এলাকার অপশানটি চুজ করে নেবেন। চুজ করার পর এখানে চলে আসবেন ব্লক, সেই ব্লকের নামটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর অপশান চলে আসবেন গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে আপনি এখান থেকে লিখে দেবেন। তারপর আপনার গ্রামের নামটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেই এরিয়ার পিনকোডটি আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য ডিসার, মৃতের স্থায়ী ঠিকানা অর্থাৎ যিনি মৃত্যু বরণ করেছেন সেই ঠিকানাটা কি প্রেজেন্ট ঠিকানা দিয়েছেন, যদি দেন তাহলে এই অপশানে চুজ করে নেবেন। যদি আপনি পাস্ট ঠিকানা দিয়ে থাকেন আধার কার্ডে তাহলে প্রেজেন্ট ঠিকানাটা পুরোটা বসিয়ে নেবেন। এবং অবশ্যই মনে রাখবেন এখানে ইন ইন্ডিয়া এবং আউটসাইড ইন্ডিয়া। আপনি যদি ইন্ডিয়ার মধ্যে এটি ব্যবহার করতে চাইছেন বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এটি ব্যবহার করতে চাইছেন ইন ইন্ডিয়া করে নেবেন। করে নেওয়ার স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ইনফরমেশন অফ দ্য ডিসিজ অর্থাৎ মৃতের তথ্য, তার ধর্ম কী, বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, যেটি আপনি যে ধর্মের ক্যাটাগরি লোক হন সেই ধর্মটিকে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর অকুপেশন অর্থাৎ তার পেশাটা কি, সে যদি কৃষক হয় তাহলে ক্রাফট, ট্রেড, ওয়ার্কার এটি অপশন করতে পারেন। যদি স্ত্রী হন তাহলে হাউসওয়াইফ, হাজব্যান্ড, এটা আপনি চুজ করে নেবেন। চুজ করার পর রিমার্কসে আপনি এখানে কিছু তথ্য আপনি লিখতে পারেন। লেখার পর চলে আসবেন আপলোড ডকুমেন্টস। এখানে আপনাকে 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে বর্তমান সময়ে। আগে কিন্তু এখানে 2টি ডকুমেন্টস আপলোড করতে হতো, এখন কিন্তু 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে। সেই ডকুমেন্টসগুলি কী কী এবং কোথায় পাবেন তো সমস্ত কিছু
দেখতে থাকুন। আপলোড ফর্ম নাম্বার 2। ফর্ম নাম্বার 2 একটি ফর্ম আপনাকে আপলোড করতে হবে। এই ফর্ম নাম্বার 2টা কী বা ফর্মটা কী সেটা আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই ফর্ম নাম্বার 2টি ফিল আপ করে আপনার হেলথ সেন্টারে আশা কর্মীদের কাছ থেকে সাইন করে এবং স্ট্যাম্প দিয়ে আপনাকে আপলোড করে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এটি 250 কেবির মধ্যেই রাখবেন, পিডিএফ আকার করে নেবেন। তারপর দ্বিতীয় অপশান চলে আসবেন, আপলোড ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাটেন্ডিং। ডক্টরের কাছ থেকে যে সার্টিফিকেটে অ্যাটেন্ডেন্সটা পেয়েছেন, অর্থাৎ অ্যাটেন্ডেন্স শিটটা পেয়েছেন, সেই ডেথ সার্টিফিকেটটা আপনি এখানে আপলোড করে দেবেন বা অ্যাটেন্ডিং সেটি আপনি আপলোড করে দেবেন। তারপরে 3 নম্বর অপশান চলে আসবেন, আপলোড ক্রেমাটেশন অ্যান্ড বুইরাল সার্টিফিকেট, অর্থাৎ দাহ করার কিংবা কবর দেওয়ার সার্টিফিকেট। সেটা আপনি আপনার পঞ্চায়েত এলাকায় গিয়ে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আলোচনা করে এবং একটি দরখাস্ত লিখে সেই সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। সেই সার্টিফিকেটটা আপনি এখানে 250 কেবির মধ্যে পিডিএফ আকার করে আপলোড করে দেবেন। 3 নম্বরটা অবশ্যই মনে রাখবেন, দাহ করার, অর্থাৎ আপনি জ্বালিয়েছেন কিংবা আপনি কবর দিয়েছেন, সেই সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে আসবেন। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে 2টি অপশান দেখতে পাবেন, সাবমিট এবং ব্যাক। আপনি যদি এই প্রসেসটি কমপ্লিট করতে চান তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন। যে সমস্ত বন্ধুরা সাবমিট করবেন তারা কিন্তু অবশ্যই পুনরায় কিন্তু এই পুরো ফর্মটাই যেটি আপনি ফিল আপ করেছেন সেটি আপনি দেখে নেবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনি এখন সেটিকে ঠিক করে নেবেন। সমস্ত কিছু চেক করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পর 25 থেকে 30 দিনের মধ্যে আপনি এই ডেথ সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এই ডেথ সার্টিফিকেটটা আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং ফর্ম 2টা কী সেটা আমি দেখাচ্ছি। আবারও আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। 3 ডট বা 3 লাইন অপশানের উপর দেখতে পাচ্ছেন, পুনরায় আপনাকে সেই অপশানের উপর ক্লিক করতে হবে। তারপর সিটিজেন সার্ভিস যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করার পর এখানে ফর্মস বলে একটি অপশান পেয়ে যাচ্ছেন, সেই ফর্মসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন 2 নম্বর ফর্ম, ফর্ম নম্বর 2। এই 2 নম্বর ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। আপনার ফর্ম নম্বর 2টি এরকম হবে, অর্থাৎ ডেট রিপোর্ট। এটি আপনি ফিল আপ করে আশাকর্মীর কাছে স্ট্যাম্প এবং সিগনেচার করে নিয়ে আসবেন। এটা আপনি ইংলিশ ভার্সনে পাবেন এবং বাংলা ভার্সনে পাবেন। যে কোনো একটি আপনি করে নিয়ে আসতে পারবেন। আপনি বাংলা ভার্সনও করে নিয়ে আসতে পারেন এবং ইংলিশ ভার্সনও করে নিয়ে আসতে পারেন। এ হচ্ছে আপনার ফর্ম 2। তারপর চলে আসবেন ডেট। এই ডেটের উপর ক্লিক করলে আপনার সামনে আবারও অনেকগুলি অপশান পেয়ে যাবেন। এখান থেকে আমি ট্র্যাক অ্যাপ্লিকেশান, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশানে চেক করতে পারবেন এবং ডাউনলোড সার্টিফিকেট। 25 থেকে 30 দিন পর এখানে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন, কিংবা সার্টিফিকেট জেনারেট হয়ে গেলে একটি সার্টিফিকেট নাম্বার প্রোভাইড করা হয়, চেক করে নেবেন। সে ওখানে সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে নিয়ে আপনি সার্চ অপশানে ক্লিক করলে এখানে ডাউনলোড একটি অপশান পেয়ে যাবেন। আপনারা যদি চাইছেন যে ডাউনলোড কিভাবে আমি সার্টিফিকেটটি করব, যদি আপনারা এ সম্বন্ধে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।